আচ্ছা, এই যে একটা বছর আপনি আলাদা হয়ে আছেন, আপনার কাউকে ভালো লাগেনি? না, আমার মনে ওই একজনই থাকবে। আমার আচ্ছা, আর ভালো আর লাগে না দ্বিতীয় কাউকে। কাউকে হচ্ছে মানে মন দিবেন না, তাই তো? আচ্ছা, আপনার যে যে ভালো লাগেনি না বলা কথা, এটা কি আজকে ভিডিওর মাধ্যমে বলা যাবে? হ্যাঁ, বলা যাবে না কেন? আচ্ছা, আপনার যে হচ্ছে কি বললেন বেস্ট ফ্রেন্ড নাকি? ফ্রেন্ড। হ্যাঁ, তাকে কি যে কথাটা আপনি বলতে পারেননি সেই কথা কি আজকে বলা যাবে বলেন? অবশ্যই বলা যাবে। ঠিক আছে, বলেন তাহলে আপনার ফ্রেন্ডকে। আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আমি অনেকদিন থেকে ওকে পছন্দ করি। কখনো বলতে পারিনি। বলেছি, হয়তো ফাজলামি কইরা বলেছি। কিন্তু ও অতটা সিরিয়াস নেই। হয়তো ও আমাকে পছন্দ করে কিন্তু ও আমাকে অতটা সিরিয়াস ভাবে বলেনি এখনো পর্যন্ত। জাস্ট আমরা ফ্রেন্ড হিসেবেই আছি এখনো পর্যন্ত। আর বলার মানে আমি প্রস্তুতি নিতেছি যে হুট করে বলে দিব। তারপর ওর রিঅ্যাকশনটা দেখার জন্য আমি সেই অপেক্ষায় আছি। আচ্ছা, রিয়াকশনটা এই যে ভিডিও যদি তার সামনে যায় তাহলে তো সে বুঝে ফেলবে। হ্যাঁ, বুঝে ফেলবে না কেন? বুঝবে। বুঝে ফেলবে, তাই না? এই যে আজকে পরিবারের আপনার কে কে বেশি ভালোবাসে? পরিবারে আমায় সবাই ভালোবাসে। মানে কি সবচেয়ে বেশি ভালোবাসে কি? সবথেকে আমি পরিবারের ছোট সদস্য। এজন্য আমার পরিবারে আমাকে সবাই বেশি ভালোবাসে। কারণ আমি ভালোবাসা কম দেখি না। আচ্ছা, আপনার আপনার আমার বাবা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনার বাবা বেসিক্যালি যদি আমি যেটা হচ্ছে বাবারা একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, মেয়েদেরকে বাবারা একটু বেশি ভালোবাসে। কিন্তু আবার মাদের মেয়েরাও কিন্তু বাবার প্রতি খুবই অবশ্যই হ্যাঁ। মানে এক্সাইটেড আমি আমার মার কথা যেটা শুনি না কিন্তু আমি সেই কথাটা আমার বাবার শুনি। তাহলে এই যে আপনি বললেন যে কি সবাই ভালোবাসে না, আমাকে ভালোবাসে সবাই কিন্তু বাবা একটু বেশি। আচ্ছা, রাগ হলে আপনারা কি করেন? মানে আপনি আমি রাগ হলে কিছু করি না, তখন কিছু বলি না কিন্তু পরে বলি যে মানে আমার রাগ রাগ হলে তখন আপনি চুপচাপ থাকেন? হ্যাঁ, তখন চুপচাপ। এটা অবশ্যই একটা ভালো গুণ। যারা হচ্ছে এই যাদের রাগ, মেয়েদের আসলে কথার কথায় রাগ উঠে যায়। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে উনি যেটা করে সেটা করলে মনে হয় আমাদের সবার জন্যই ভালো। যে উনি যেটা বলছে রাগ উঠলে উনি চুপচাপ থাকে, পরে সেটা বলে, এটা হচ্ছে বেটার। আমি মনে করি এটা কে যারা অনুকরণ করবে, আমার একটা বিশ্বাস সে লাইভে তার বৈবাহিক জীবন কতদিন ছিল? 4 বছর। 4 বছর। এই জি। 4 বছরে শ্বশুর শাশুড়ি ননদ ননাস বা দেবর তাদের কাছ থেকে কেমন ভালোবাসা পেয়েছে? না, ওগুলা বিষয় বাদ দেন। ওগুলা বিষয়ে কথা বলেন না, ওগুলো আমি বলতে চাই না। ও আচ্ছা, এগুলো আপনি বলতে চাচ্ছেন না যে আসলে তারা কেমন ভালোবাসে। শুধু আপনাকেই ভালোবাসছে যে আপনার হাজবেন্ড, তাই তো? হয়তো ওর বাসছে। হাজবেন্ডের কাছ থেকেও সাপোর্ট কম পাইছে। সাপোর্ট, ভালোবাসা সবকিছু দিক দিয়ে কম এটা কি পাইছে। অ্যারেঞ্জমেন্ট বিবাহ ছিল নাকি? অ্যারেঞ্জ ম্যারেজ দুটাই। অ্যারেঞ্জ লাভ দুটাই ছিল। দুটোই ছিল। হ্যাঁ। জি। দুটোই থাকার শর্তেও কিন্তু আজকে তারা আলাদা আছে। ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান বলতে আছে যাতে জানি আমি মাথা তুলে দাঁড়াইতে পারি আর আমি আমার পরিবারকে সাপোর্ট করতে পারি। বেশি বেশি হচ্ছে ট্রল করবেন যে হচ্ছে আমরা তাকে নিয়ে হচ্ছে ভালো কিছু হ্যাঁ, কথা বলছি তাই জন্য। ভালো ভালো কথা বলছি। আলম হাসানের দেখেন, আলম হাসান সবাই যখন তো খালি খারাপ গুণই দেখে, তাই না? হ্যাঁ, ভালো ভালো গুণ গুণ কেউ বেশি দেখে না। কিন্তু খারাপ গুণ হলে মনে করেন বাতাসের আগে। তার কিন্তু লাখ লাখ টাকা হচ্ছে মানে আপনার হচ্ছে মানুষকে সাহায্য সহযোগিতা করছে না? করছেই তো কিন্তু 100%। এইটা তো মানুষ দেখবো না, মানুষ খালি দেখবো যে ও কয়টা বিয়ে করছে, ও হ্যাঁ। এটা করতেছে কে, ও আমি ভিউ কামাচ্ছে, আমার বিয়ে নিজের সামনে সাহায্য করছি। আমি ক্যামেরা ধরছি। আগে যে প্রথম যখন ভিডিও করছি উনার মানবিক লাগে ভিডিও, বেশিরভাগ চলাফেরা তো আপনার ওই করছে। এটিএম বোর্ড থেকে টাকা উঠিয়ে নগদে মনে করেন দেওয়া শেষ। 1 লাখ টাকা উঠাইছে। আপনার 1 লাখ টাকা আপনার 20 মিনিটও লাগে না দিতে। 20 মিনিটে দিয়ে শেষ দিছে। তাহলে এগুলো তো আপনারা দেখবেন না। আপনারা দেখবেন কি আলম হাসান কয়টা বিয়ে করলো, কয় নাম্বার বউ। ওগুলা তো উনি ভিডিও করেন, ও তো আর চাই নাই যে এই সবাই সব না, জিনিস ভিডিও আছে, দেখাই। মানবিক ভিডিও আছে, দিছে। হিউজ পরিমাণ আছে। হিউজ আমরা পরিমাণ